আমাদের একটু বেশি দরকার ছিল না স্যার, গোটা বাংলাদেশে 64 জেলা 8 একটু বিভাগে, বেশি দরকার ছিল স্যার। 64 জেলা এবং 8 বিভাগে একদম মহাপরিচালক থেকে শুরু করে একদম স্কেল লেভেলের কর্মকর্তা কম মনে হয় আপনাদের অনেক 93 জন। অনেক কম স্যার, তাহলে অনেক কম স্যার। এটা স্যার আরো দরকার স্যার। এটাই বলেন তো দেখি, আমাকে তো দেয়ই না লোক। তাহলে আপনি এই দোকানের মনে হয় না কেউ নেই? আমি স্যার ইন্সপেক্টর, আপনার সাথে ডিসি অফিসের সাথে দেখা হয়েছিল ও, ওই যে রোজার আগে স্যার, ওই যে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য ডিসি স্যার তানভীর স্যার। ব্যবসায়ী নেই কেন? আপনি কতক্ষণ আগে আসছেন? স্যার আমরা তো আসলাম কিন্তু পাওয়া যায় না স্যার, আসার টাইম মনে হয় দেখি মানে আপনার নিউজটাই চলে গেছে। চলে গেছে। আপনি যখন আসছিলেন তখন ছিল? ছিল স্যার, আমরা স্পেশালি দেখি স্যার ওই যে চালের উদ্যোগতিটা একটু দেখি, হ্যাঁ, কিন্তু স্যার এই চালের স্যার কয়েকজন এখানে বড় বিজনেস আছে, ওদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। ওরা আসলেই মানে গোডাউনটা হাইড করে, কোথায় যে আছে বলে না। ও, আচ্ছা। আচ্ছা, ভালো আছেন? পেঁয়াজের দাম কি এখন একটু কমতে দিকে না? 2 দিন যাবত একটু কমতেছে। কোথাকার পেঁয়াজ আপনার? মানিকগঞ্জ। কত করে বিক্রি করছেন? 48। আপনি 48 বিক্রি কিনেছেন কত করে? আর একটু বেশি দামে কিনা ছিল। চালান বাঁচতে মানে লস হতো না, একটু লস হচ্ছে, কমেছে। তাহলে আগামী দিন আমরা আশা করছি আরো 2-1 টাকা, আরো 2-4 টাকা। আমরা 50-এর ভিতরে আসলে ঠিক আছে। এখন কমেছে। বিক্রি কেমন? কমে গেছে। না না না, আপনি ভুল বললেন। এই দিন চলে গিয়েছে, এখন কাস্টমাররা একটু সচেতন হয়েছেন, তখন দাম বাড়িয়ে দিচ্ছেন আপনারা, ওনারা অভিমান করে একটু মানে কেনা কমিয়ে দেন। কথা বুঝেছেন? এই যে এখন একটু কমিয়ে দিচ্ছেন দাম, এখন আবার সমানে কিনবেন। এবার তো প্রোডাকশন অনেক হয়েছে, যেটা আমাদের কাছে তথ্য। ব্যাপক উৎপাদন হয়েছে এবং ফলন হয়েছে সেই রকম, বাম্পার ফলন। কিন্তু হঠাৎ করে একটু কারসাজি করার চেষ্টা করা হয়েছিল, এই তো হঠাৎ করে ওই যে রাখি পাখিরা যারা স্টক নাম দিয়েছে রাখি, মানে যারা স্টক করে ওরা তো রাখা শুরু করছে, সেগুলো ওই মাচায় ওঠে। এখন কি বন্ধ হয়ে গেছে? এটাই এখনো রাখতেছে অল্প কম করে। কম করে। আবার দেখা যায় যে এই সময় অনেক ফ্যামিলিও আছে যারা বস্তায় নিয়ে রেখে দেয়, সারা বস্তায় না, একদিন। হঠাৎ করে এরকম একটা চাপ পড়া হয়তো বা একটু বাজারটা আবার কমে গেল কেন তাহলে? এখন সেটা আমরা বলতে পারবো না। সেটা বলতে পারবেন না। কিভাবে বলবো? ঠিক আছে, ক্রয়ের ক্যাশ মেমো রাখবেন, বিক্রয়ের পাকা ক্যাশ মেমো দিবেন, কার্বন কপি আপনার কাছে থাকবে, মূল্য তালিকা এখানে রাখবেন এবং যৌক্তিক লাভ করবেন। অযৌক্তিক লাভ দয়া করে করবেন না, ঠিক আছে? স্বচ্ছতার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করবেন। আপনাকে কেউ কোনো রকমের বাধাগ্রস্ত করতে পারবে না, কেউ দণ্ড আরোপ করতে পারবে না। আমরা আসবো, দেখবো, আপনার সাথে মত বিনিময় করে সালাম দিয়ে চলে যাবো। কথা বুঝতে পেরেছেন? তবে সব কিছু কেমন হতে হবে? ট্রান্সপারেন্ট, স্বচ্ছতার ভিত্তিতে। অযৌক্তিকভাবে দয়া করে দাম বাড়ানোর বা আয়তারা করবেন না। যিনি বা যারা এটি করবেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। একদম স্পষ্ট কথা, মেসেজ ক্লিয়ার। ঠিক আছে। আপনার এটা নেই? মালিক নেই? ব্যাংকে গেছেন? ও, সব দোকানের মালিক ব্যাংকে গেছে? সব দোকানের মালিক ব্যাংকে গেছে? আমাদের তো বড় ঘর, তো মালিক বাইন্য ভরে আসে, হ্যাঁ। আইসা পেঁচা কিনে করে সে আবার 12টা বাজে চলে যায় নামাজ পড়ে। তো এখন মনে করেন আমি 1 বস্তা পেঁয়াজ কিনতে চাই, আপনি বিক্রি করবেন? আমরা বিক্রি করি। করবেন? হ্যাঁ। তবে আপনার দায়িত্ব আছেন। এই বেচা বিক্রি কেমন? বেশি ষোলো স্লো, মানে একটু কম। কম দাম কেমন আজকে? দাম হইলো যে আপনার যেটা ভালো নাম্বার 1 একেবারে, হ্যাঁ। ওইটা 56 টাকা, 50 টাকা, কিন্তু 55 ওদিক তো 50 টাকা 48 টাকা 55 বিক্রি টাকা। হচ্ছে। আর তো যদি আমাকে আছে 42 টাকা। মূল্য তো 42 এমন টাকা জায়গায় বেশি। দিয়েছেন, দেখা যায় না তো। ওই যে মাথার উপর আকাশে রেখেছেন। একটু উপরে ওইটা উপরে তুলে সবসময়ের জন্য 50 টাকা। যে রাজশাহীটা 50। যে
রাজশাহীতে তো ওখানে দেখলাম 44-43। আমরাও বেশি 48 টাকা আছে। তো বাড়িয়ে দিয়েছেন কেন? না ওই যে 48 টাকা আছে, ভালো মন্দ আছে না, ওই যে 48 ফরিদপুর 48 টাকা। 48 ভালো মন্দ আছে না। আবার এই 42 টাকা পাবনা তো ওইখানে দেখলাম 50 করে বিক্রি। 55 টাকা 50 প্রথম দোকানে আসছে 50। 50 টাকা আছে যেগুলো। আর রসুনের কি খবর? রসুনের রসুন দাম ভাই 102 টাকা 100 টাকা 102 টাকা 100 টাকা 100 টাকা। কেজি। ভালোটা না খারাপটা? এটা ভালো। ভালো। ভালোটা। জি, এটা কি দাম বাড়া শুরু হয়েছে না কমা না স্বাভাবিক আছে? এক অবস্থায় আছে এখন বাজার। একই অবস্থায় আছে। জি, রসুনের দাম স্বাভাবিক। এক প্যাকেটে ব্যবস্থায় কত কেজি থাকে? 30 কেজির মতো না। 30 কেজি 30 কেজি। একটু কম ওজন দিয়ে দেখো ওজন যা আসে আর কি। 30 কেজি। তাহলে সামনে কি বলে ঈদুল আজহা কে কেন্দ্র করে পেঁয়াজ এবং রসুনের দাম বাড়ার সম্ভাবনা আছে আর না এইভাবে থাকবে? এইভাবেই থাকার আর কমার সম্ভাবনা, কমার সম্ভাবনা। কমার সম্ভাবনা। যদি না খায় তাহলে কমবো না। না, ঈদের সময় তো একটু চাহিদা বেশি থাকে। ঈদের সময় চাহিদা, যদি কাস্টমার চাহিদার উপর নির্ভর করলে দাম বাড়ো। আমার লাগবে 5 কেজি, যদি আমি নেই 10 কেজি, তাহলে এটা শর্ট হয়ে যেতে হবে না। উৎপাদন তো অনেক হয়েছে। এবার 75 পরিমাণ, পেঁয়াজের কোনো বিকল্পই নেই। আলু আরো বেশি। আলু তো আলু দামই উৎপাদন নেই। হয়েছে এবং পেঁয়াজও আলুর তো কোনো দামই উৎপাদন নেই। হয়েছে। আলুর দাম না কইলেই হারে। 11টা 12টা আলু কৃষিকে পাইতে আছে কি? পাকা ক্যাশ মেমো দেন বিক্রির? জি, বিক্রির পাকা ক্যাশ মেমো দেন? দেন ক্যাশ তো নগদ, মনে করেন যে টাকা লাগাইতে গেছে এখন ব্যাংকে। পাকা ক্যাশ মেমো দেন যিনি কিনতে আসছেন তাকে? মেমো দেয় না, মেমো তো মেমো সাথে দেয়? দিয়ে দেয়। হ্যাঁ জি, আছে, মেমো তো আছে। দেখান দেখি একটা। তো মেমোটা বাড়িতে দেন। হ্যান্ড দেন কেন? ওখানে গেছিলে দেখতাম না। আর অন্যান্য সবাই ব্যাংকে গেছে টাকা জমা দেওয়ার জন্য। না মালিক তো মনে করেন যারা বড় ঘর মেন, ওই একটা করে এটা ওই মালিক তাই না মার্কেটে। আজকের এটা 22 তারিখ কত করে বিক্রি করছেন? 50। এটা আলু বিক্রি করছেন 12 টাকা। এটা দর লেখেনি কেন? এই যে লেখা আছে 43 টাকা 43 টাকা 50 পয়সা। এরও 43 টাকা 50 পয়সা। এটা 12 টাকা কেজি আলু। ভালো। এটা আলু 12 টাকা। এটা 41 টাকা। হ্যাঁ 41 টাকা কেজি। এটা আলু 12 টাকা কেজি। এটা 45 টাকা কেজি। হ্যাঁ তাহলে 43 45 হ্যাঁ। এইরকমই দেখা যাচ্ছে। এটা 40 টাকা কেজি। হ্যাঁ। এটা আলু। এইটা একটু বেশি নিয়েছেন। এটা ওই ইয়ে পাবনা। ওই কত লেখা আছে মানে সর্বোচ্চ? 42 42। ওখানে কত লিখে দিয়েছেন মূল্য তালিকায়? 56 টাকা। এখানে 58 টাকা নিলেন কেন? এই যে এটা বলেন। আর উপরেতে কত লেখা আছে মূল্য তালিকায় সর্বোচ্চ? 56। 58 টাকা নিলেন কেন বলেন? আরো দেখেন আরো আছে বেশি। 48 ঠিক আছে। 43 48 50 42 43 50 ঠিক আছে। আপনার রেট ঠিক আছে, কিন্তু এই যে এটা তো বেশি নিয়েছে। এটা 57 নিয়েছে। এটা ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন? এটা কি রসুন 40। তাহলে তো বেশি নিলেন কেন বলেন? ঠিক হয়েছে কিনা? মূল্য তালিকায় লিখলেন আপনি কত? সর্বোচ্চ 56 নিলেন, 57 নিলেন, কত? 58। সবই ঠিক ছিল, কিন্তু এই কাজটা তো অন্যায় করলেন, তাই না? আইন লঙ্ঘন করেছেন বলেন? অন্যায় হয়েছে। আপনার প্রতিষ্ঠানের নাম কি? শাহালি শাহালি বগদাদিয়া। আমি আসলে ব্যাংক গেছি, আমি আয় নাম না ভিতরে ম্যানেজার আসছে। হ্যাঁ রাখেন ওটা, আসুক।
এখানে নাম লিখে দেন। কি ম্যানেজার সাহেব কই? আসেন আসেন, আপনি আসেন। আসেন, আপনি আসেন। আপনি একটু দেখেন তো মূল্য তালিকায় কত সর্বোচ্চ কত দাম লেখা আছে পেঁয়াজের। কাছে আসেন এখন। হ্যাঁ। আপনি যে বিক্রি করেছেন, বসেন, আপনি বসেন, এখানে বসেন। আপনার নাম কি? আপনি কি পদে আছেন এই প্রতিষ্ঠানের? ম্যানেজার। প্রতিষ্ঠানের নাম কি? শাহ আলী বগদাদিয়া বাণিজ্যালয়। অনেক পুরাতন প্রতিষ্ঠান খুব সম্ভবত, তাই না? এবং সুনামের সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন। তো মূল্য তালিকা লিখে দিলেন সর্বোচ্চ যে দাম তার চেয়ে বেশি দামে রাখি পেঁয়াজ মানে কি? সারা বছর খাইবে যেটা নেই। এইগুলো সারা বছর খাওয়া যায়? না এটি স্যার এটি তো কম বেশি শোনে শোনে, এগুলো আমার সাথে স্যার আছে কম বেশি স্যার। এগুলো বললে হবে না, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। না আপনি স্যার আজকে মাফ করে দেন স্যার, আমরা স্যার আজকে তো এই এই রোজ রাখি স্যার 10 বছর হয়ে যাচ্ছে স্যার। এদের বাচ্চা যারা খাওয়া যারা নেয় বলে গেছে অর্ডার দিয়েছে স্যার আমাকে অর্ডার করে তাই না দেওয়ার জন্য ওই প্রাইস মোবাইল নাম্বার বলেন। 01 9 9 22 22 66 66 52 52 30। আপনার বিষয় যেটি হয়েছে যে 43, 44, 45, 48, সর্বোচ্চ 50 ধরে বিক্রি হচ্ছে পাবনার পেঁয়াজ। আপনিও বিক্রি করছেন, একটু আমরা দেখলাম, ক্যাশ মোমো ভেরিফাই করে দেখলাম। ক্যাশ মোমোতে আমরা দেখেছি, কিন্তু দুইটি ক্যাশ মোমো আমাদের নজরে আসছে। আপনি মূল্য তালিকা প্রদর্শন করছেন।